ব্যাপার, তুমি এখনো গাড়ি মুছতেছো? আমি সকাল থেকে রেডি হয়ে বসে রয়েছি। ও তুমি রেডি হয়েছো? আচ্ছা এই করো, তুমি একা একা চলে যাও। কেন? আমি তোমার সাথে যাইতে পারবো না। আর শোনো, এই যে কাগজটা নাও। এটা কিসের কাগজ? এটা হচ্ছে ডিভোর্স লেটার। মানে? ডিভোর্স লেটার ছিল না? ডিভোর্স লেটার মানে তালাকনামা। কি বলছো এটা? আমি কি কোনো অন্যায় করে ফেললাম? আমি তোমাকে এত কিছু বলতে পারবো না। দেখো, তুমি এরকম পাগলামি করো না, আমার এত সুন্দর সাজানো গোছানো সংসারটা ভেঙে ফেলবো। আমি আসলে তোমাকে আর চাচ্ছি না, তোমার সাথে থাকতে চাচ্ছি না। আমার সাথে অন্য একটা মেয়ের সম্পর্ক আছে, তাকে আমি খুব ভালোবাসি। সে অনেক সুন্দরী, অনেক ধনী। আমি তোমার সাথে আর থাকতে পারবো না। বেশ, কথা ক্লিয়ার। তোমাকে ডিভোর্স লেটার দিছি, তুমি চলে যাও। আমি তোমার আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। তুমি যদি অন্য মায়ের এনে সুখে থাকো, আমি ভালো থাকবো। শোনো, একটু এদিকে আসো। এই যে এখানে একটা চিঠি আছে, এটা নিয়ে যাও। তুমি আমার ডিভোর্স দিয়ে দিছো, আমি এই চিঠি দিয়ে কি করব? শোনো, তুমি আগে এটা হাতে নাও, হাতে নাও। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আর যদি মন থেকে ভালোবাসো, তোমার প্রতি একটা আমার অনুরোধ, এই চিঠিটা তুমি 6 মাস পরে খুলবা। এর মধ্যে তুমি চিঠিটা দেখবা না, কথা দাও। তুই কান্না করস কে? কি হয়েছে? আমার না সব শেষ হয়ে গেছে। কি শেষ হয়েছে? তোমার বোন জামাই আমার ডিভোর্স দিয়ে দিছে। কি হয়েছে? তুই কিছু করছস? আমি কোনো অন্যায় করি নাই, তার নাকি একটা মায়ের ভালো লাগছে, এই কারণে আমার ডিভোর্স দিয়ে দিছে। তাই না? আচ্ছা তুই বাসায় যা, আমি দেখতেছি বিষয়টা। প্রিয়তমা, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। আমিও তোমাকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। তোমাকে হারানোর বেদনা আমার এই যতটুকু জীবন আছে আমাকে কুরে কুরে খাবে। তোমাকে হারানোর বেদনা নিয়ে আমি এই পৃথিবী থেকে চিরবিদায় নেব। আমার কিছু করার ছিল না, এটা আমাদের জীবনে বিধাতা হয়তো লিখে রেখেছিলেন। তোমার আমার কারোরই কোনো দোষ ছিল না। জানো, তুমি যখন এই চিঠিটা পড়বে, তখন আমি তোমার কাছ থেকে এই পৃথিবীর মায়া কাটিয়ে আমি অন্য পারে থাকব। আমি জানি এটা মেনে নিতে তোমার বুকটা দুমড়ে মুচড়ে যাবে, মেনে নিতে তোমার অনেক কষ্ট হবে। তোমার কিছুই করার থাকবে না। আমি তোমাকে এভাবে কষ্ট দিতে চাইনি, কিন্তু না দিয়েও পারিনি। তোমাকে সেদিন আমি ডিভোর্স কেন দিয়েছিলাম জানো? আমি মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত একজন মানুষ ছিলাম। ডাক্তার বলেছিল আমি আর মাত্র কয়েক মাস বাঁচব। আমাকে ভুল বোঝো না, আমাকে অভিশাপ দিও না। এপারে না হয় তুমি আর আমি বেশি দিন একসাথে থাকতে পারিনি, কিন্তু ওপারে নিশ্চয়ই সৃষ্টিকর্তা তোমার আমার মিলন লিখে রাখবে। তুমি ভালো থেকো, আল্লাহ তোমার মঙ্গল করুন। ইতি, তোমার স্বামী।